নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, রমজান মাস সামনে, এখনই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। একদল শাইখের উদ্ধৃতি দিয়ে 8 রাকাত পড়ার কথা বলছে। অনেক ছেলেরা মসজিদ থেকে 8 রাকাত পরে বের হয়ে যায়। এই বিষয়ে গতবার আমি কথা বলেছি, এবারও দালিলিক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগে যখন ফিতনা ফাসাদ শুরু হবে তখন এই অবস্থায় তুবা লিল গুরাবা, তাদের অপরিচিত কম সংখ্যকের জন্য আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন। এরা কারা? পরিচয় দেওয়া হয়েছে ফাল্লাযিনা হোম, বলা হয়েছে ইসলিহুনা, এই ফাসাদের যুগে যারা মানুষকে সংশোধনের আহ্বান জানাবে, সংশোধন করবে, কথাগুলি স্মরণ করাই দিবি। তাই আমরা ১৫০০ বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এ পর্যন্ত 20 রাকাত তারাবি পড়ে আসছি। এই বিষয়ে প্রথমেই আলোচনা করব 8 রাকাত কেন হবে না। এই বিষয়ে 8 রাকাতের প্রবক্তা যারা, তারা যে দলিলটি, যে হাদিসটি বলে থাকেন, সেই হাদিসের অংশ হচ্ছে বুখারী শরীফের হাদিস, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। এই কথাটা বুখারী শরীফে আছে। হাদিসটি বুখারী শরীফে আছে। হাদিসের নাম্বার হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড 53 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 1147। আবার হাদিস নম্বর 2013, হাদিস নম্বর 3569, কয়েকটা জায়গায় আছে। এবং আরও কয়েকটি হাদিস তারা পেশ করে থাকে। প্রথমত হলো, এই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিন, ফকি মুস্তাহিদদের মতে এই হাদিসটি তাহাজ্জুদের হাদিস। কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের বিষয়ে প্রশ্ন করা হলে উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি রমজানের বাইরে তিনি 11 রাকাত পড়তেন। 8 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। অতএব এই ব্যাপারে সকলেই একমত যে আরও যে হাদিসগুলি তারা বলে থাকেন, সেই হাদিসগুলি উসুল হাদিসের পরিভাষায় বলবো, যারা উসুল হাদিস পড়ে থাকেন, উসুল হাদিস আইন অনুযায়ী একই রাবির বর্ণনা যদি ভিন্ন ভিন্ন একাধিক রকম হয়, তখন ইহার নাম মুস্তারিব। আর মুস্তারিব পর্যায়ের হাদিস দিয়া দলিল দেওয়া যায় না। এই বিষয়ে আমার কথা নয়, যে সমস্ত ফকিগণ বা হাদিসের ইমামগণ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই ধরনের হাদিসের হুকুমের ব্যাপারে তিনি লিখেছেন, ফাহুয়া মুস্তারিবুন লা ইহতাজ্জু বিহি, অর্থাৎ মুস্তারিব হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফথুল বারী 4 নম্বর খণ্ড 332 পৃষ্ঠা এই কথা বলেছেন। আল্লামা মুল্লা আলী কারি, হানাফি মাজহাবের ব্যারিস্টার, তিনিও বলেছেন একই কথা। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি তার উসুল হাদিসের কিতাবে লিখেছেন, মুস্তারিবুল হাদিসে লা ইহতাজ্জু বিহি, মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। তারপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উসুল হাদিসের কিতাবে লিখেছেন, মুস্তারিবুল লা ইহতাজ্জু বিহি, মুস্তারিব হাদিস দ্বারা দলিল দেওয়া যায় না। অতএব এই আহলে হাদিস অথবা যারা 8 রাকাতের প্রবক্তা, তাদের এই কথাগুলি, এইসব হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে, এই হাদিসগুলি তারাবির হাদিস নয়। আর যেটা তারাবির হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে, সে হাদিসগুলি হলো মুস্তারিব। অতএব মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাব থেকে আমরা পেয়েছি যে তিনি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত পড়তেন। সকল মুহাদ্দিসিন এবং ফকি মুস্তাহিদরা, সাহাবায়ে কেরামরা এই ব্যাপারে একমত, তিনি 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির পড়তেন। এবং তাহাজ্জুদ রমজানের এক আহলে হাদিসের ভাই বলেছেন, রমজানে যেটা পড়তেন সেটাই কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদ। যেহেতু রমজানে তারাবি পড়তেন না, এটা অবশ্যই সঠিক কথা নয়। হাদিস দ্বারা প্রমাণিত তিনি কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেন নাই, রমজান হোক রমজানের বাইরে হোক। তাইলে এই হাদিস দ্বারা আমি এবং উলামায়ে কেরামগণ এই 8 রাকাতের হাদিসকে গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেছেন। এখন আমি 8 রাকাতের ইতিহাসটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব, যেটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আসসানানুল আসরার কিতাবে এনেছেন। যে
1284 হিজরিতে ভারতের আকবরাবাদের একজন আলেম 8 রাকাতের ফতোয়া দেওয়া শুরু করলেন। তৎকালীন সময়ের ওলামায়ে হক্কানীদের প্রতিবাদের মুখে আর টিকে থাকে নাই। এরপরে 1285 হিজরিতে পাঞ্জাব সীমান্তে মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালবি তিনিও এই বিষয়ে দলিল দেওয়া শুরু করলেন, ফতোয়া দেওয়া শুরু করলেন। আরব দেশে বিভিন্ন আলেমদের সাথে যোগাযোগ করলেন। এইভাবে দেখা গেছে আরব দেশে শেখ নসিব রেফাই এবং শেখ নাসিরুদ্দিন আলবানি, রফি নাসাই একটা ফতোয়ার কিতাব লিখলেন, নাসিরুদ্দিন আলবানি সমর্থন করলেন। তাদের এই অবস্থা দেখে আরব দেশের ওলামায়ে কেরামগণ কলম ধরলেন। কয়েকজন ওলামায়ে কেরাম একসাথে যে ফতোয়া লিখেছেন তার সারমর্ম হল ইসাবাতু ফিল ইন্তিসার লিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবা। আবার আলবানি আরেকটা কিতাব লিখেছেন, তাদের বিরুদ্ধে জবাব দিয়েছেন, সেটা 1377 হিজরিতে তাসদিকুল ইসাবা। এটার আবার জবাব দিয়েছেন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার সাবেক মুহাদ্দিস শাইখ ইসমাইল আনসারি রাহিমাহুল্লাহ। তিনি তাসহিহু হাদিসি সালাতির তারাবি 20 রাকাতান ও রদ্দু আল আলবানি ফি তাযঈফিহি। এভাবে তিনি অনেক দলিল উলামায়ে কেরামরা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। আরব সহ সারা বিশ্বের উলামায়ে কেরাম, ফকি, মুস্তাহিদরা 8 রাকাতের কথা কেউ বলেন নাই। অর্থাৎ 1284 হিজরির আগে কোনো একজন উলামা 8 রাকাতের কথা বলে নাই। সাহাবি, তাবি তো দূরের কথা, কোনো মুস্তাহিদ আলিম, কোনো ফকি 8 রাকাতের কথা বলেন নাই। অতএব এই 8 রাকাতের নতুন প্রবক্তারা ফিতনার যুগে উম্মতকে ইবাদত থেকে সরানোর চেষ্টা করছে, তাই সেদিকে আমরা মনোযোগ দিব না, যত বড় শায়েখ হোক, যেখানে সহিহ হাদিস রয়েছে। এখন দালিলিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব 8 রাকাতের পক্ষে। প্রথমত হাদিস থেকে আমি আনবো, অনেক হাদিস রয়েছে, আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসগুলি ওলামায়ে কেরামগণ দেখবেন, যারা হাদিসের কিতাব পড়তে পারেন আর যারা পড়তে পারেন না শুনে বিশ্বাস করবেন, এগুলি আমার কথা নয়, ইমামরা বর্ণনা করেছেন। আন ইয়াজিদ ইবনে হুসাইফাতা আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على إسيهم في عهد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدة القيام। এই হাদিসটি ইমাম বাইহাকি সুনানুল কুবরা 2য় খণ্ড 698 পৃষ্ঠা, হাদিস নম্বর 4288। এই হাদিসটি আবার আসরারুস সুনানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি হাবিরের ফতোয়ার প্রথম খণ্ড 415 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। হাদিসের অনুবাদ সবগুলি হাদিসের একই কথা আমি সর্বশেষে বলবো। আন ইয়াজিদ ইবনে রুমানা আন্নাহু ক্বালা কানা আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমদান বি23 রাকাতান। মুয়াত্তা ইমাম মালিক 2য় খণ্ড 159 পৃষ্ঠা, হাদিস নম্বর 384। ইমাম বাইহাকি আল মারিফাতুল সুনানি ওয়াল আসার 4th খণ্ড 42 পৃষ্ঠা, হাদিস নম্বর 5411 এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরা 2য় খণ্ড 699 পৃষ্ঠা, হাদিস নম্বর 402-99 এ উল্লেখ করেছেন। ইমাম জাইলাই নাসবুর রায়া কিতাবে 2য় খণ্ড 154 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। মোল্লা আলী কারি, আল্লামা মোল্লা আলী কারি মিশকাত শরীফের ব্যাখ্যা মেরকাত এর মধ্যে 3য় খণ্ড 345 পৃষ্ঠা হাদিসটি এনেছেন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস ফতুল বারি কিতাবের শরহে বুখারী 4th খণ্ড 316 পৃষ্ঠায় হাদিসটি তিনি এনেছেন। তারপরে দেখুন, আন ইহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম 20 রাকাতান। এই হাদিসটি ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাবে ইবনে আবি শাইবার 2য় খণ্ড 163 পৃষ্ঠা, হাদিস নম্বর 7682। ইমাম নববী রাহিমাহুল্লাহ আসরারুস সুনান কিতাবের 779 নম্বর হাদিস। আন আব্দুল আজিজ ইবনে রুফাই ক্বালা কানা উবাই ইবনে কাবিন ইসাল্লি বিন নাস ফি রমাদান বিল মাদিনাতি 20 রাকাতান ওয়া ইউতরি বিসালাসিন। এই হাদিসটি মুসান্নিব ইবনে আবি শাইবা তিনি 2য় খণ্ড 163 পৃষ্ঠা, হাদিস নম্বর 7684 এবং আসরারুস সুনান কিতাবের 780 নম্বর হাদিস। আন আতাইন ক্বালা আদরাকতু الناس وهم يصلون 23 রাকাতান বিল উইতরি। মুসান্নিব ইমাম ইবনে আবি শাইবা 2য় খণ্ড 163 পৃষ্ঠা, হাদিস নম্বর 7688।
তারপরে দেখুন, আন আবিল হুসাইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা ইউআম্মুনা সুয়াইদ ইবনে গাফলাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু খামসাতা তারবিহাতিন 20 রাকাতান। এই ইমাম বাইহাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড 699 পৃষ্ঠা, হাদিস নম্বর 4290। এই হাদিসটার অনুবাদ একটু ভিন্ন রকম, যেহেতু বলে ফেলছি, যে আন আবিল হুসাইব থেকে বর্ণিত, তিনি বলেন ইউআম্মুনা সুয়াইদ ইবনে গাফলাতা, সুয়াইদ ইবনে গাফলাতা আমাদেরকে নিয়ে ইমামতিতে নামাজ পড়েছেন খামসা তারবিহাতিন, তার 5 তারবিহাত। তারবিহাতুন শব্দের তারবিহাতুন থেকে তারবিহাতুন বহুবচন, এর অর্থ হল বিশ্রাম। আর এই তারবিহাতুন বহুবচন যখন আরবি ভাষা হয় তা তিন বা তিনের অধিক হইলে তারবিহাত হয়। এখানে বলছেন 5 তারবিহাত, অর্থাৎ প্রতি 4 রাকাতে এক তারবি, 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়াতে 5, এরকম 5 বার বিশ্রাম নেওয়া হয়েছে। এই হিসাবে 20 রাকাত নামাজ হয়েছে। আর নুফাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা ইবনে আবি মুলাইকাতা ইউসাল্লি বিনা ফি রমাদান 20 রাকাতান। মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠা 7686 নম্বর হাদিস। আন সাইদ ইবনে উবাইদিন আন্না আলী ইবনে রাবিয়া কানা ইউসাল্লি বিহিম ফি রমাদান 5 তারবিহাতিন ওয়া ইউতিরু। ইমাম মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠা, হাদিস নম্বর 7690। হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুনা ক্বালা আনা ইব্রাহিম ইবনে উসমান আনিল হাকাম আন মুকসামিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 164 পৃষ্ঠা, অধ্যায় নম্বর 227, হাদিস নম্বর হলো 7692। ইমাম তাবারি মুজামুল কবিরের 11 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 12102। তারপরে এই হাদিসটি আরও 15টি কিতাবে বর্ণিত রয়েছে। এই হাদিসের ব্যাপারে আহলে হাদিসের বাইরা এটাকে জাল হাদিস বলে থাকেন, দুর্বল হাদিস বলে থাকেন। জাল হাদিস তো হাদিস নয়, জাল তো বানোয়াট। দুর্বল হাদিস বলে থাকেন। এটা অনেক ইমামরা প্রায় 15টি কিতাবের মধ্যে হাদিসকে সহি বলেছেন, বর্ণিত হয়েছে। এই হাদিসে ইবনে আব্বাস বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি এবং বেতের পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন জামাতে নামাজ পড়িয়েছিলেন, অবশ্যই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কত রাকাত পড়েছিলেন এটা তারা জানেন। যদিও তারা রাসূলের পিছনে কত রাকাত পড়েছেন এটা অনেকে বর্ণনা করেন নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু যখন জামাত চালু করলেন 20 রাকাত, তো সাহাবায়ে কেরাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বা কম করতেন তাহলে অবশ্যই তার প্রতিবাদ করতেন, তার ভুল সংশোধন করতেন। এটা করেন নাই। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 46 বছর পর্যন্ত সেখানে নামাজ দেখেছেন, প্রতিবাদ করেন নাই। অতএব 20 রাকাতের হাদিস উমরের জামানায় যে হাদিসগুলো আমি পড়েছি, আরো কয়েকটা হাদিস পড়ে নেই। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে জাফরিন ক্বালা হাদ্দাসানা ইয়াজিদ ইবনে খুসাইফাত আন সাইব আন ইয়াজিদ ক্বালা কুননা নাকুমু ফি জামানে উমর ইবনে আল-খাত্তাব বি-20 রাকাতান আল বিত্রি। এই হাদিসটি রয়েছে ইমাম বাইহাকি আল মারিফাতুস সুনানি ওয়াল আসার কিতাবের 4 নম্বর খণ্ড 42 পৃষ্ঠা, হাদিস নম্বর 6409। তারপরে আল্লাহ মামুল্লাহ আলী কারি আর সুনানুস সুগরা প্রথম খণ্ড 297 পৃষ্ঠা, হাদিস নম্বর 821। আরেকটি হাদিস আন সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কুননা নানসারিফু মিনাল কিয়ামি আলা আহদি উমরা ওয়াকাদ দানা ফুরুউল ফজর ওয়া কানা আল কিয়ামু আলা আহদি উমরা 23 রাকাতান। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, যিনি বুখারীর উস্তাদ, তিনি কিতাব 4th খণ্ড 261 পৃষ্ঠা 7433 নম্বর হাদিস। এই হাদিসগুলি আপনাদের সামনে পেশ করলাম। আরও অনেক হাদিস রয়েছে। এই হাদিসের অর্থ হলো যে উমরের জমানায় 20 রাকাত তারাবি শুরু হয়েছে এবং পড়তে পড়তে 200 আয়াত পর্যন্ত পড়েছে। মুসল্লিরা কষ্ট পাওয়ার কারণে লাঠিতে ভর দিয়ে এলো দাঁড়ায় থেকেছে। 200 আয়াত পর্যন্ত তারা নামাজের মধ্যে তারা তেলাওয়াত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, হাদিসের আলোকে অনেক হাদিস দ্বারা প্রমাণিত সালাতুত তারাবি 20 রাকাত। বেশি পড়েছেন কোনো কোনো ইমাম সাহাবিরা বেশি বেশি পড়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা 41 রাকাতও পড়েছেন, 36 রাকাতও পড়েছেন, বেশি আছে। কিন্তু 20-এর কম পড়েছেন এমন কোনো সাহাবীর আমল, এমন কোনো তাবির আমল, এমন কোনো ফকির আমল পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এখন আমি আলোচনা করব সালাতুত তারাবি হাদিসের আলোকে ইমামরা কি হুকুম দিয়েছেন। এখানে
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, অর্থাৎ জমহুর উলামা ফকিগণ মুস্তাহিদগণ তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। অতএব তারাবির নামাজ অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর অসুখ বিসুখ বিভিন্ন ওজুরের কারণে কেউ ছুটে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু পড়তে হবে না, কম পড়া যাবে, এসব কথা বলে ইবাদত থেকে সরানোর চেষ্টা করবেন না। 20 রাকাত ইমামরাও 20 রাকাত বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ, আহমদ রহমতুল্লাহ আলাইহি, কাজী আয়াজ, জমহুর উলামায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত বলেছেন। তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত, ফিকার কিতাব দ্বারা প্রমাণিত, ইমামদের বক্তব্যের দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 20 রাকাত। ইমাম ইবনে তাইমিয়া, যাকে আহলে হাদিসের অনেকেই আহলে হাদিসরা ইমাম বলে মানে, তিনি কি বলেছেন শুনেন। ওনার কিতাবের নাম হচ্ছে ইবনে তাইমিয়া মাজমুউল ফতোয়া, 23 নম্বর খণ্ড 112 পৃষ্ঠা। তিনি লিখেছেন, ফাইন্নাহু কাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ইউতিরু বিসালাসিন ফারাআ কাসীরুম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাতু লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার আলাম ইনকিরহু মুনকিরুন। ইবনে তাইমিয়ার কিতাব ওঠার পরে দেখেন, তিনি বলেছেন এটা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত যে উবাই ইবনে কাব মানুষকে যে নামাজ পড়িয়েছেন রমজান মাসে, সেটা ছিল 20 রাকাত এবং বেতের 3 রাকাত। এই ওলামারা রায় দিয়েছে, অধিকাংশ ওলামারা রায় দিয়েছে এই নামাজ হচ্ছে সুন্নত। আর এটা প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম করেছেন মুহাজির আনসার সবাই। কোনো সাহাবি কোনো তাবি তখন মুনকার হন, নিষেধ করেন নাই, প্রতিবাদ করেন নাই। ইমাম ইবনে তাইমিয়ার কিতাবে এভাবে রয়েছে। ইমাম তিরমিজিও বলেছেন, আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়ান উমর ওয়া আলীন ওয়া গায়রিহুমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। তিনি বলেছেন অধিকাংশ আহলে ইলম ওলামারা এই ব্যাপারে রায় দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে সাহাবায়ে কেরামের যে আমল, সেটাই আমাদের আমল হওয়া উচিত। ওহুয়া কাউলু সাউরি ইবনুল মুবারক ও শাফি। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারক এবং শাফি রহমতুল্লাহ বলেছেন একই কথা। ওহুয়া কাউলু শাফি ও হাকাজা আদ্রাক্তু বি বালাদিনা বি মক্কাতা ইসাল্লুনা 20 রাকাতান। এবং শাফি রহমতুল্লাহ বলেছেন আমাদের শহর মক্কাতে এই 20 রাকাত তারাবি আমরা আদায় করেছি। ইমাম তিরমিজির সুনান কিতাবের 2য় খণ্ড 162 পৃষ্ঠা, হাদিস নম্বর 80। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের সামনে ইমামদের কিছু কথা তুলে ধরছি। যেহেতু আমরা ইমামদারকে মানি, ইমামরা যে রায় দিয়েছেন সেটা আমরা অনুসরণ করি। যারা ইমাম মানে না, লা মযহাবি, তাদের বিষয়ে তাদের অনুসরণ করা তাদের কথা দলিল নয়। আমরা শুনেন ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, এমবাগি ইয়ামালা কামা কালা আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ইউসাল্লি 20 রাকাতান কামা হুয়া সুন্নাতু। তিনি বলেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে 20 রাকাত তারাবি বলেছেন এটা সুন্নত, এটা উনি বলেছেন উচিত যেন মানুষের এটা আমল করা। ইমাম সারাকসি ওনার কিতাব হল মাফসুদ, 2য় খণ্ড 144 পৃষ্ঠা। ইমাম বিশ্ববিখ্যাত ইমাম হাদিসের ইমাম ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কালা ইবনে আব্দুল বার ওহুয়া কাউলু জমহুরিল উলামা অবিহি قال الكوفيون والشافعي وأكثر الفقهاء وهو صحيح عن أبي بن كعب من غير خلاف من الصحابة. সুবহান আল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি তিনি বলেছেন, বড় ইমাম ইবনে আব্দুল বার তিনি বলেছেন জমহুর উলামাদের কথা এবং কুফা উলামা যারা তাদের বক্তব্য, ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য, অধিকাংশ ফকিহদের বক্তব্য, সহি কথা হলো উবাই ইবনে কাব যে নামাজ পড়েছেন সেটা সাহাবাদের খেলাফ ছিল না, সকল সাহাবারা ঐক্যমতে নামাজ পড়েছেন। বদরুদ্দিন আইনি তিনি উমদাতুল কারি কিতাবে শরহে বুখারী 5ম খণ্ড 355 পৃষ্ঠায়, ইমাম ইবনুল বার আল ইস্তেসহার কিতাবের 2য় খণ্ড 70 পৃষ্ঠায় এই কথাগুলি এনেছেন। তারপর ইমাম সারাকসি রহমতুল্লাহ বলেন, ওহিয়া ইত্তেফাকুস সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আলা তাকদীরি তারাবি বি 20 রাকাতান। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যমত, ইজমা হয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। মাফসুদ কিতাবের 1ম খণ্ড 156 পৃষ্ঠায় এই কথা রয়েছে। এখন আমরা সাহাবায়ে কেরামের কথা জানতে পারলাম, ইমামদের কথা জানতে পারলাম। এখন আমরা জানবো ইজমাই উম্মাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি তিনি বলেছেন, আজমা সাহাবাতু আলা তারাবি 20 রাকাতান। সমস্ত সাহাবারা এইভাবে ঐক্যবদ্ধ হয়েছে তারাবির নামাজ 20 রাকাত। মিরকাতুল মাফাতি 3য় খণ্ড 973 পৃষ্ঠা, হাদিস নম্বর 1303। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল কুদামা হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল হয়েছেন 682 হিজরিতে। তিনি বলেছেন হাজাকাল ইজমা, এটা হলো ইজমার মতো, ইজমা হয়েছে।
এই ওনার কিতাবের নাম আল মুগনি, 2য় খণ্ড, 123 পৃষ্ঠা। বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি তিনিও বলেছেন হাজা কাল ইজমা। তারপরে ইমাম ইবনে আবদিন শামি, আল্লামা শামি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব হচ্ছে ফতোয়ায়ে শামি, 2য় খণ্ড, 45 পৃষ্ঠা। তিনি বলেছেন কাউলুহু ওয়াহিয়া ইশরুনা রাকাতান ওয়া কাউলুল জমহুর ওয়া আলাইহি আমলুন নাসি শারকান ওয়া গারবান। জমহুর উলামাদের বক্তব্য হচ্ছে তারাবি নামাজ 20 রাকাত, প্রাচ্যে পাশ্চাত্যে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্তে সকল জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আহলে হাদিসের ইমাম উবাইদুল্লাহ মুবারকপুরি তিনিও তার প্রসিদ্ধ কিতাবে বলেছেন ফাইন্না জমহুর সাহাবাতি মুত্তাফিকাতুন আলা সালাতি তারাবি বিশিনা রাকাতান। দেখেন আহলে হাদিসের ভাইয়েরা, আপনাদেরও এক ইমাম উবাইদুল্লাহ তিনিও লিখেছেন যে সাহাবারা ইত্তেফাক হয়েছে তারাবি হবে 20 রাকাত। ওনার মিরকাত শরহে মিশকাতের ওনার কিতাবের নাম 4th খণ্ড, 322 পৃষ্ঠা, হাদিস নম্বর 1307। ইমাম ইবনুল নুজাইম মিশরি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন আলাইহি আমালুন নাস শারকান ওয়া গারবান, বাহরুর রায় কিতাব 2য় খণ্ড, 72 পৃষ্ঠা। এভাবে অনেক ইমামের বক্তব্য রয়েছে। ইমাম মালিকি মাজহাবের ইমাম আল্লামা শিহাবুদ্দিন মালিকি, তিনি ওফাত হয়েছে 1126 হিজরি। তার ওফাত হওয়ার পরে তিনি যে কিতাবে লিখে গেছেন ওস্তামাররা আমালুন নাস আলা সালাসি ইশরিনা শারকান ওয়া গারবান। ওনার কিতাবে লিখছেন যে তারাবির নামাজ 20 রাকাত এবং 3 রাকাত বেতের, এটা প্রাচ্যে পাশ্চাত্যে সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। ওনার কিতাব হলো আল কাওয়াইদুল দাওয়ানি, ওনার 1ম খণ্ড, 318 পৃষ্ঠা। আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া তিনিও বলেছেন সাবাতা মিন সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন। দেখেন আহলে হাদিসের ভাইরা, আপনাদের ইমাম বলেছে। ইবনে তাইমিয়া মাজমুল ফতোয়া 26 নম্বর খণ্ড, 113 পৃষ্ঠা। ইমাম ইবনুল কুদামা বিশ্ববিখ্যাত ইমাম হাম্বলি তিনিও আগেও বলেছেন, আর অন্য কিতাবে রয়েছে আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা জামাআন নাস আলান ওয়া ইবনে কাবিন ওয়া কানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। তিনি আরো বলেছেন ফাআলাহু উমরু ওয়া আজমাউ আলাইহি সাহাবাতু ফি আসরিহি আওলা বিল ইত্তিবা। তিনি বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবা কেরামদেরকে নিয়ে যে ইজমা হয়েছে, একত্রিত করে যে নামাজ পড়েছেন 20 রাকাত, এই ব্যাপারে সাহাবাদের ইজমা হয়েছে, সেই যুগের ইজমা হয়েছে। আর আমাদের উচিত, প্রত্যেক মানুষের উচিত তাদের অনুসরণ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে দলিল সহকারে, ইমামদের রায় সহকারে উপস্থাপন করলাম। আমাদের ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, তাদের রায় 20 রাকাত, হাদিসের রায় 20 রাকাত, এবং যারা আহলে হাদিস 8 রাকাতের দাবিদার তাদের ইমাম ইবনে তাইমিয়া, তাদের ইমাম আলবানি, তারাও এই কথা বলেছেন। এবং তাদের ইমামের বক্তব্য হলো এটা প্রতিষ্ঠিত হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, কোনো সাহাবীর দ্বিমত ছিল না। অতএব 1284 হিজরির আগে পৃথিবীতে, 1284-85 হিজরির আগে পৃথিবীতে একটি মানুষও ছিল না যে 8 রাকাত তারাবি বলবে। এটা পরবর্তী ফিতনা। এই কারণে সকলকে, মুসলিম উম্মাহ ভাই বোনেরা সবাইকে আহ্বান জানাইব, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, যদি এই 20 রাকাতের কম হইতো অথবা বেশি পড়া লাগতো, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরা থেকে বলতেন, হে ওমর, আপনি যে 20 রাকাত চালু করেছেন ঠিক না। অথচ আপনারা জানেন, সকলেই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নত ধরো। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, উনি রাসূলের পিছনে জামাতে নামাজ পড়েছেন এবং রওজা থেকে কথাবার্তা বলে ইঙ্গিত পেয়েই তিনি সে নামাজটা চালু করেছেন, এমনি এমনি চালু করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মানবেন না আর শাইখের কথা মানবেন, এটা হতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এভাবে ইমাম সৌরি রহমতুল্লাহ আলাইহি, এভাবে বিশ্ব বিখ্যাত ইমাম, হাদিসের ইমাম, ফিকার ইমামরা রায় দিয়েছেন। এবং হাদিস শরীফ তো রয়েছে, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের হাদিস, উম্মুল মুমিনিন আয়েশার হাদিস দিয়ে যা তারা দলিল দিয়ে থাকে, সেটা সালাতুত তারাবি নয়, সেটা সালাতুত তাহাজ্জুদ। একটা জাত আরেকটা লাগিয়ে মানুষকে গুমরাহ করার চেষ্টা করছে। তাই আসুন, যে যেখান থেকে দেখছেন সকলকেই আহ্বান জানাইব, পবিত্র রমজান মাস আগামী দিন বা পরের দিন থেকে শুরু হয়ে যাবে। আমরা 20 রাকাত তারাবি আদা করব, রমজানের রোজা রাখবো, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব, আত্মিক এবং মানসিকভাবে রমজানের প্রস্তুতি নিয়ে জীবনের গুনাহ মাফ করে সচ্চা মুসলমান, খাঁটি মুমিন হওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখবো। সেই আহ্বান রেখে আমার আজকের এই
সালাতুত তারাবির 8 রাকাত না 20 রাকাত তার দালিলিক আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।